إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়ামুল জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যেই উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বিষয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা তা অবগত হব। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলোচনার শুরুতে দুই একটি কথা বলি যে দিন ধর্ম কথা বলা এবং শোনা অতীব জরুরি প্রত্যেকটা মানুষেই। এক, দুই, আলোচনার মাজলিসে এসে কথোপকথন করা যায় না। 16 নম্বর সূরা সূরা তাগাবুন, 64 নম্বর সূরা সূরা তাগাবুন 16 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাআতুম। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মাস্তাআতুম যথাসাধ্য অনুপাতে, ওয়াসমাউ, যখন কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে কথাবার্তা শুনবে, কথাবার্তা বলবে না। এখন বলার নিষেধ, আল্লাহ তাআলা বলেন ওয়াসমাউ, তোমরা মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, কথা বলবে না। আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আমরা প্রায় অধিকাংশ মসজিদে দেখতে পাই যে মানুষ খুতবা চলাকালীন কথা বলে, এই আয়াত জানে না। 64 নম্বর সূরা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মাস্তাতাতুম যথাসাধ্য অনুপাতে, ওয়াসমাউ মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শ্রবণ করো, শোনো, গ্রহণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো।
খায়রাল লিআনফুসিকুম, তাহলে এই কাজটা তোমাদের জন্য কতই না উত্তম, কতই না ভালো হবে আল্লাহ তাআলা বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং মনোযোগ সহকারে আলোচনা শোনার এবং আলোচনা সুন্দরভাবে করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং ইখতিয়ার নেই কথা বলার, যতক্ষণ যদি আল্লাহ তাআলা না বলান। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আলোচনার বিষয়ে অবগত হয়েছি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর আমরা এটা পৃথিবীতে কেন আসলাম? 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠালাম আমার আদেশটা গ্রহণ করবে আর আমার নিষেধটা ছেড়ে দিবে। এটা আল্লাহ তাআলার লক্ষ্য, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এজন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, এখনো বর্তমান পৃথিবীতে আছি। আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার দাসত্বগিরি করার জন্য, আমার চাকরগিরি করার জন্য, আমার গোলামি করার জন্য। এবং আল্লাহ যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করতে হবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। 59 নম্বর সূরা হাসর 7 নম্বর আয়াত 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা সূরা হাসরের 7 নম্বর আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে সকল বান্দাদেরকে সাবধান সতর্ক করে বলেন, হে পৃথিবীর বান্দা সকল, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মেনে নাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে বর্জন করার কথা বলেছে, নিষেধ করেছে, ডিলেট করেছে এবং বাদ দেওয়ার কথা বলেছে, সেটা তোমরা বাদ দাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। তিনি শাস্তি রেডি করে রেখেছেন মানুষ এবং জিন জাতির জন্য। তাহলে অত্র আয়াত প্রমাণ করে মানুষকে আল্লাহর আদেশ, অর্থাৎ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিষ্টাচার, যেই শিক্ষা, যেই আদব, যেই নিয়ম, যেই শৃঙ্খলা, যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, এই আয়াত প্রমাণ করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানুষকে নিষেধ করেছেন, বর্জন করার কথা বলেছেন, বাদ দেওয়ার কথা বলেছেন, যে নাজায়েজ কর্মগুলো, ভালো কর্মগুলো গ্রহণের জন্য আদেশ, আর মন্দ কর্মগুলো ছেড়ে দেওয়ার জন্য জোরালোভাবে নিষেধ করেছেন, সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হয় শুধু রমাজানে নয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় শুধু ইয়ামুল জুমার দিনে নয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় শুধু তারাবি তাহাজ্জুদে নয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহায় নয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় শুধু জানাজায় নয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ওয়াত্তাকুল্লাহ, সব সময় সর্ব অবস্থায়, দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং অগোপনে, সব সময় সর্ব অবস্থায় মানুষ যেভাবে যে অবস্থায় থাকুক না কেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা। মানুষ এবং জিন জাতির জন্য শাস্তি রেডি করে রেখেছেন। তার আদেশ পালন না করলেই এই শাস্তির ভোগান্তিতে মানুষকে ভুগতে হবে। 59 নম্বর সূরা হাসরের 7 নম্বর আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে সেটা তোমরা গ্রহণ করো, যা তিনি বর্জন করার কথা বলেছে, নিষেধ করেছে, সেটা তোমরা বাদ দিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। যেটা আজকে আমার আলোচনার বিষয়, যে সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ সবাই করতে পারে, মন্দ কাজের নিষেধ সবাই করতে পারে না। মন্দ কাজের নিষেধ করতে গেলে সাহস লাগে, হিম্মত লাগে, দাম্ভিকতার পরিচয় লাগে, প্রয়োজনে জীবনও বিসর্জন দেওয়া যেতে পারে এবং চলে যেতে পারে, চলে গিয়েছে। বিভিন্ন নবী রাসূল এবং সাহাবায়ে কেরামদের বাতিলদের সাথে কখনো আপোষ করেননি, তা আজকে বাস্তব প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
যখন কোথাও কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো ডিস্ট্রিক্টে, কোনো দেশে জাহেলিয়াত, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা, বেহায়াপনা, ইসলাম বিরোধী নাজায়েজ কর্ম কথাবার্তাগুলো চলবে, সেখানে তোমরা এই নাজায়েজ কর্ম কথাবার্তাকে প্রতিরোধ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, ফাইল্লাম ইস্তাতিফ বিয়াদিহি, ক্ষমতা থাকলে এই অন্যায়ের প্রতিরোধ করবে হাত দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারের পরিচয়। অন্যায় ঠেকাতে হবে সমাজ থেকে যে কোনো মূল্যে, প্রত্যেকটা মানুষকে। এই হাদিস প্রমাণ করে, ফাইল্লাম ইস্তাতিফ বিয়াদিহি, তোমরা অন্যায় দেখলেই অন্যায়টাকে ঠেকাবে ক্ষমতা থাকলে হাত দিয়ে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা তোমার না থাকে, ফাইল্লাম ইস্তাতিফ বিলিসানি, কথা দিয়ে বন্ধ করতে হবে, কথা দিয়ে জোরালোভাবে বলতে হবে। মাঝাডাঙ্গায় 24 ঘন্টার মধ্যে গান বাজনা বন্ধ করতে হবে। মাঝাডাঙ্গায় 24 ঘন্টার মধ্যে জাহেলিয়াত, বর্বরতা, বেপরদা, বেহায়াপনা বন্ধ করতে হবে। মাঝাডাঙ্গায় 24 ঘন্টার মধ্যে সুদ বন্ধ করতে হবে। মাঝাডাঙ্গায় 24 ঘন্টার মধ্যে জাদু খেলা বন্ধ করতে হবে। শিরকি কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিদাতি কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বলতেই হবে, এটা মুখ দিয়ে সেকেন্ড ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। জুয়া খেলা বন্ধ করতে হবে, মদ খাওয়া বন্ধ করতে হবে, বেপরদা, বেহায়াপনা বন্ধ করতে হবে। এটা জোরালোভাবে মুখ দিয়ে বলতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইস্তাতিফ বিলিসানিহি, যদি মুখ দিয়ে বলারও তোমার ক্ষমতা না থাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইস্তাতিফ বিকলবিহি, তখন তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে, সেই নাজায়েজ কর্মের দিকে তাকাবে না, সেই নাজায়েজ কর্ম তুমি দেখবে না, সেই নাজায়েজ কর্মের সাথে তুমি জড়িয়ে থাকবে না। জালিকা জাফাল ঈমান, এটা হচ্ছে তোমার দুর্বল ঈমানের পরিচয়। এই আপনার উত্তরপাড়া জামে মসজিদে যদি একটা নাজায়েজ কর্ম ঘটে বা হচ্ছে, এই নাজায়েজ কর্ম ঘটার কারণে 3টা পদক্ষেপ যদি আমি এবং আপনি না গ্রহণ করি, এই নাজায়েজ কর্মকে বন্ধ করার জন্য 3টা পদক্ষেপ যদি আমি না গ্রহণ করি, আপনারা না গ্রহণ করেন, তাহলে সবাই সমান পাপী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার উত্তরপাড়া জামে মসজিদে যদি সুদ প্রথা থাকে, গান বাজনা থাকে, জাহেলিয়াত থাকে, যে কোনো নাজায়েজ ইসলাম বিরোধী কর্ম যদি আপনার উত্তরপাড়া জামে মসজিদে থাকে তথা মাঝাডাঙ্গায় যদি থাকে, এটা যদি আমরা হাত দিয়ে বন্ধ না করি, এটা যদি আমরা কথা দিয়ে বন্ধ না করি, এটা যদি আমরা অন্তর দিয়ে বন্ধ না করি, তাহলে আমাদের দুর্বল ঈমানও নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইসব ব্যক্তি হচ্ছে মুমিন, ওইসব ব্যক্তি হচ্ছে ঈমানদার। মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন যে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে প্রয়োগ করে দাওয়াতি কাজ করে, ওই ব্যক্তি মুমিন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাহাদা লিসানিহি ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আর ন্যায়ের মানুষকে দাওয়াত দেয়, ওই ব্যক্তি সেকেন্ড ক্লাস মুমিন। এরপরে বলেন, ওই ব্যক্তি 3 নম্বরে বলেন, ওই ব্যক্তি মুমিন মান জাহাদা বিয়াদিহি মুমিন, যে অন্তর দিয়ে ঘৃণা করে এবং দাওয়াতি কাজ করে, ওই ব্যক্তি মুমিন। লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদালিন, 3টার একটাও যদি পদক্ষেপ গ্রহণ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদালিন, ওইসব ব্যক্তির সরিষা সম পরিমাণ ঈমান নেই। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে অন্যায় থাকলে অন্যায় ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এক, ক্ষমতা থাকলে লাঠি দিয়ে। বাচ্চাগুলো ওখানে বক্স আনে, গোটা মাঝানন্দে কাঁপিয়ে তুলছে, এই বক্স যদি ক্ষমতা আমার থাকে, লাঠি দিয়ে ভেঙে চৌচির করব। ক্ষমতা নেই, যা বলবে এটা বন্ধ করো, এটাও আমার বলার ক্ষমতা নেই। অন্তর দিয়ে ঘৃণা করে একাই থাকবো, তবু এটার সাথে আমার আপোষ নেই। দুঃখজনক বিষয় হলো বিষয়টি সত্য। লাঠি দিয়ে অন্যায় বন্ধ করা তো বহু দূরের কথা, কথা দিয়ে বন্ধ করা তো বহু দূরের কথা, অন্তর দিয়ে ঘৃণা করা তো বহু দূরের কথা। আমিও ওই পাপের কাছে, আপনিও ওই পাপের কাছে লিপ্ত আছেন, আপনার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে ভাই বোন ওই পাপের সাথে লিপ্ত আছে, তাহলে ঈমান আছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদালিন, সরিষা সম পরিমাণ তোমার ঈমান নেই। ঈমান নেই যার, জান্নাত নেই তার। ঈমান ছাড়া জান্নাত কারো জুটবে না। কোন মানুষ একাই তাহাজ্জুদ পড়ে, গ্রামে কি হয় হোক আমি দেখবো না, ওই ব্যক্তি জান্নাত যাবে না, এই হাদিস প্রমাণ করে। ঈমানে তো নেই। লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদালিন, হাব্বাতু খরদালিন সহ
সমপরিমাণে অর্থ হচ্ছে তার সরিষা সমপরিমাণ ঈমান নেই। অন্যায়ের বিরুদ্ধে মানুষকে ঈমান রাখতে গেলে কথা বলতেই হবে, প্রতিবাদ প্রতিরোধ করতেই হবে, অন্তর দিয়ে ঘৃণা করতেই হবে যে কোনো মূল্যে। প্রমাণ 29 নম্বর সূরা সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল অপকর্ম কথা এবং কর্ম থেকে বিরত রাখে। আমার সালাত আবার কেমন? আমি সালাত আদায় করি, নেশা খাই। আমার সালাত আবার কেমন? আমি সালাত আদায় করি, ঘুষ খাই। আমি সালাত আদায় করি, জুয়া খেলি। আমি সালাত আদায় করি, জুয়া খেলা দেখি। আমি সালাত আদায় করি, মিথ্যা কথা বলি। আমি সালাত আদায় করি, জাহিলিয়াত অপকর্মের কাজের সাথে লিপ্ত। আমি সালাত আদায় করি, জেনারে বিচার করি। তাহলে এটা আবার কোন সালাত? আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে বাধা দিবে। তুমি এই জাহিলিয়াত গানটা শোনো না, এটা আমার সালাত আমাকে বাধা দিবে। যদি বাধা দেয় তাহলে বোঝা যাচ্ছে তার সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। আর যদি সালাতে পড়ে আর যাবতীয় জাহিলিয়াত পাপাচারের সাথে লিপ্ত হয়ে থাকে, এই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বলিনি, 29 নম্বর সূরা সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সালাতে বাধা দিবে। আমার সালাতে বলবে সুদ খাওয়া যাবে না, আমার সালাতে বলবে ঘুষ খাওয়া যাবে না, আমার সালাতে বলবে মিথ্যা কথা বলা যাবে না, আমার সালাতে বলবে গীবত করা যাবে না, আমার সালাতে বলবে পরকীয়া প্রেম ভালোবাসা জেনার গল্প করা যাবে না। সালাতেই বলবে, সালাতেই তাকে খারাপ থেকে ফিরে ভালোর দিকে নিয়ে আসবে। যদি নিয়ে আসে তাহলে বোঝা যাবে সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। আর যদি না নিয়ে আসে, সালাতও আছে পাপাচারও আছে, তাহলে এই আয়াত প্রমাণ করে সালাত তার পাপ থেকে তাকে ফিরাতে পারছে না, অর্থাৎ সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। এখন বিষয়টি দেখেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 6 নম্বর সূরা সূরা আনাম 162 নম্বর আয়াত 7 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? নিশ্চয় সালাত, হে নবী তুমি বলো, নিশ্চয় তোমার সালাত, তোমার কুরবানি, তোমার আরো আনুষঙ্গিক যাবতীয় আমার আদেশের ইবাদত, সকল ইবাদতের ইবাদত তুমি করছো বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ তাআলার জন্যই, অন্য কোনো ব্যক্তি বিষয় ভিত্তি হবে না, মানুষ দেখানো হবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যেই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 নম্বর সূরা সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বলেন, হে নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার মওত, যাবতীয় অন্যান্য ইবাদত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। তাহলে দেখেন, সৎ কাজের আদেশ দেওয়া অতীব সৎ কাজ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা জটিল এবং কঠিন কাজ। সৎ কাজের আদেশ বলতে কি? আমি আপনাকে বলি, সৎ কাজের আমি আদেশ আপনাকে দিলাম, ভাই আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। লাভ কি? উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায়ী হজ্জের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যতে তিনি এভাবে বলেছেন, 5টি কাজ আছে যার, জান্নাত আছে তার, এটাই হচ্ছে তার সৎ কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কাজ আছে যার, জান্নাত আছে তার। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু খামসাকুম, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আছে যার, জান্নাত আছে তার। 3 নম্বরে তিনি বলছেন, ওয়াল রমাজান, রমাজান মাসের সিয়াম পালন আছে যার, জান্নাত আছে তার। আর 4 নম্বরে বলছেন, ওয়াজ যাকাতু আমওয়ালাকুম, ধন সম্পদ আছে এবং যাকাত হিসাব গুণে করে বের করে যারা জান্নাতে যাবে তারা। আর 5 নম্বরে বলছে, ওয়া আতিউ আমরিকুম, তোমাদের মধ্যে যারা আমির হবে, দিন প্রচার হবে, খাদেম হবে এবং দিন প্রচার বড় বিদ্বান হবে, আলোচনা করছে, তার অনুসরণ করবে, তার আনুগত্য করবে, তার বক্তব্য শুনে গ্রহণ করবে, জীবনের সাথে বাস্তবায়ন করবে। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, 5টি কাজ করতে পারলেই তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমার প্রতিপালকের জান্নাতের দরজা দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এক নম্বরে কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এক নম্বরে বলেছেন আল্লাহর ভয়, 2 নম্বরে বলেছেন 5 ওয়াক্ত সালাত, 3 নম্বরে বলেছেন রমাদান মাসের সিয়াম, 4 নম্বরে বলেছেন আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিলে সেটা হচ্ছে যাকাত বের করা, 5 নম্বরে বলেছেন নেতার অনুসরণ করা, ইমামের অনুসরণ করা, দায়িত্বশীল ব্যক্তি বড় বিদ্বানগুলো যারা মাঠে ফিল্ডে কাজ করছে, কোরআন শরীফ হাদিসে আলোচনা করেছে এবং এদের অনুসরণ করা, এদের কথা মেনে নেওয়া। তাহলে তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের 1 নম্বরে ঘাটতি আল্লাহর ভয়ে, 2 নম্বরে ঘাটতি আমাদের হচ্ছে 5 ওয়াক্ত সালাতে, 3 নম্বরে ঘাটতি আমাদের রমাদান মাসে সিয়াম পালনে, 4 নম্বরে ঘাটতি অর্থ সম্পদ দিয়েছে হিসাব গুনে গুনে বের করি না, সবগুলো জোড়ায় রাখছি আমার কাছেই। ফকির মিসকিনের হক অর্থাৎ জাকাতের যেগুলো খাত রয়েছে তাদের সকল হকগুলো আমি রেখে দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছে, জাকাত বের করি না। আর একটা ঘাটতি হচ্ছে আমাদের দায়িত্বশীল যাকে আমরা দায়িত্ব দিয়েছি, যে ইমামের অনুসরণ করি, এই ইমামকে আমরা মানি না, বিরুদ্ধাচারণ করি, সমালোচনা করি, তার নিয়ে অনেক কথোপকথন করি, না বুঝে, না সত্যটা না প্রমাণ করে, তাহলে আমাদের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত সালাত আল্লাহর ইবাদত করে, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-সালাওয়াতুল খামস জুমা ইলা জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইজা ইস্তানাবাতুল কাবায়ের। কোন আদম সন্তান, কোন আল্লাহর বান্দা বান্দি, কোন আল্লাহ রাসূলের উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যখানে সাগিরা গুনাহগুলো যত রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে মধ্যখানে 5 ওয়াক্ত সাগিরা গুনাহগুলো অটো কাফারা স্বরূপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জুমা ইলা জুমা, গত জুমা যে ইমাম বক্তব্য শুরু হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে, আর আজকে মসজিদে ইমাম বক্তব্য শুরু হওয়ার আগে এসেছে, গত জুমা থেকে আজকে জুমা বর্তমান জুমা পর্যন্ত 7 দিনের মধ্যখানের সাগরা গুনাহগুলো 2টি জুমা যথাসময়ে যথাযথভাবে মূল্যায়ন করার কারণে 7 দিনের সাগরা গুনাহগুলো অটো কাফারা স্বরূপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের পাপ ক্ষমা হবে না, দুঃখজনক বিষয় হলো সত্য। 5 ওয়াক্ত সালাত আদায় করি না, কেমনে আমাদের 5 ওয়াক্ত সালাতের সাগরা গুনাহগুলো ক্ষমা হবে? আর ইয়ামুল জুমার দিনের কেমনে আমাদের সাগরা গুনাহগুলো ক্ষমা হবে? হুজুর যখন বক্তব্য দেয় তখন মাত্র 7 জন 6 জন, বাকি মানুষগুলো পরে আসলো, আরো কিছু মানুষ আরো পরে আসবে, 3 মিনিট 2 মিনিট পরে, ওই 3-4 মিনিট সালাতের আগে আসবে, ওইগুলো মানুষের পাপ কেমনে ক্ষমা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জুমা ইলা জুমা ওয়া রমাদান ইলা রমাদান, ওই জুমা থেকে আজকে বর্তমান জুমা পর্যন্ত যদি খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসে, গোটা খুতবা যদি মনোযোগ সহকারে শুনে 2 জুমাকে যথাযথ মূল্যায়ন করার কারণে 7 দিনের যত সাগিরা পাপ রয়েছে 2 জুমাকে মূল্যায়ন করার কারণে নির্দিষ্ট সময়ে আসার কারণে আল্লাহ তাআলা 7 দিনের সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার এবং আপনার হবে না, বিষয়টা দুঃখজনক। বিভিন্ন জায়গাতে কথা বলতে যাই, তা অবস্থা তাই দেখতে পাই, 7 থেকে 8 জন, 5 জন, 3 জন, 11 জন, এর বেশি লোক নেই, তাহলে পাপ কেমনে ক্ষমা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রমাদান ইলা রমাদান, গত রমাদান মাসে যে ব্যক্তি গোটা মাস সিয়াম পালন করেছে, এই যে আমাদের রমাদান মাস গেল, গোটা মাস আমি রমাদান, আপনি রমাদান মাসের সিয়াম পালন করেছেন, গত রমাদান ফুলফিল, আর এবার বর্তমান যেটা চলে গেল এই রমাদান ফুলফিল পালন করেছে, 2 রমাদানকে যথাযথ মূল্যায়ন করে সিয়াম পালন করার কারণে এই একটানা 11 মাস মধ্যখানের যত সাগিরা গুনাহ রয়েছে সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমার হবে, আপনার হবে। রমাদান মাস আসলেই এত চড়া দিন কিভাবে সিয়াম থাকবো, এত চড়া দিন আমার পেটের সমস্যা, নানান অজুহাত, নানান টালবাহানা, নানান কিছু আমরা দেখাই, শরীয়তে এইগুলো চলবে না। কষ্ট না করলেই সফলতা হবে না, কষ্ট না করলেই নেকি পাওয়া যাবে না,
এগুলো হচ্ছে সৎ কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৎ কাজের হিসেবে জিকির হিসেবে আর একটা বলি, তারপরে আমরা অসৎ কাজে যাব। জিকির হিসেবে একটা সৎ কাজ বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সৎ কাজ হিসেবে অসংখ্য জিকির এবং আজকারের আলোচনা আছে, তা আপনারা দেখে নিয়েন যে ওখানে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 33 বার কেউ যদি সুবহানাল্লাহ বলে, 33 বার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আর 33 বার কেউ যদি আল্লাহু আকবার বলে, আর একবার যদি ওই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমা একবার 3 আর এই কালিমা একবার 100। এটা যদি কোনো বান্দা বান্দি জিকির করতে পারে, এর ফজিলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি ওই বান্দা বান্দি যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও পাপ করেন, সমুদ্রের ফেনা সম পরিমাণও যদি পাপ করেন, এই সৎ আমল করার কারণে আল্লাহ তাআলা তার ফেনা সম পরিমাণ পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি সৎ আমল। আমরা জিকির আজগার করি, জিকির আজগার করতে হবে। আর একটা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বান্দি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি 2 নম্বর সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি 1 থেকে 3 পারার মধ্যে আয়াতটা পাবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা বান্দি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, 2 নম্বর সূরা বাকারা 255 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে, এটা একটা সৎ আমল। ওই ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই ব্যক্তিকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটা জান্নাতে চলে গেছে, জান্নাতে প্রবেশ করবে। যত মরলেই ওই ব্যক্তি দাখালাল জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কই এখনো তো আমরা আয়াতুল কুরসিটা সৎ কাজ হিসেবে আমরা গ্রহণ করতে পারছি না। আরো অন্যান্য সৎ কাজ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৎ কাজ হিসেবে আরো অনেক সৎ কাজ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বাসা থেকে উজু করে বের হবে, উজু করে তোমরা মসজিদের দিকে বের হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা বান্দি যদি কুরআন এবং সহিহ ভিত্তিক সুন্দর করে উজু করে উজুর দোয়া পড়ে তারপরে মসজিদের দিকে গমন করে, সুন্দর করে উজু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পদ্ধতি শিক্ষা শিষ্টাচার অনুপাতে উজু করলো, তারপরে উজুর দোয়া পাঠ করলো, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৎ আমল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্দর করে বাসায় উজু করলো এবং উজুর দোয়া পাঠ করলো, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো। এখন লোকটা মসজিদে আসছে পায়ে হেঁটে পদক্ষেপে, প্রত্যেকটা পায়ে হেঁটে পদক্ষেপে 1 বছর একটানা ইবাদত করে, 1 বছর একটানা ইবাদত করে, সিয়াম পালন করে, সালাত আদায়ের যে নেকি হবে প্রত্যেকটা পদক্ষেপ পায়ে হেঁটে সে পরিমাণ নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন উজু করে মসজিদে গমন করলে কত বেশি লাভ, কত বেশি সওয়াব হবে, এটা আমি আমার ভাষা দিয়ে বুঝাতে পারবো না। এটাই হচ্ছে কি সৎ আমল। এখন অসৎ আমলে যাই। অসৎ আমল সমাজে আছে, চলছে, আর কিয়ামত পর্যন্ত অসৎ আমলের সাথে সাথে সৎ আমলগুলো থাকবে, এটাও অতীব জরুরি। এখন আমাদের বিবেচনা অর্থাৎ আমাদের করণীয় কি? নাজায়েজ কর্মগুলো যে চলছে এগুলো তো ঠেকাতে হবে। এগুলো আমরা যদি ঠেকাতে না পারি তাহলে পাপ এর প্রতিক্রিয়া আমাদের উপরে আসবে। যেমন এই হাদিসটা বলার পূর্বে আমি আপনাকে বলি, এটা আপনাদের ইবাদতখানা, মসজিদে ইবাদত হয়, 5 ওয়াক্ত সালাত হয়, জুমা হয়, তারাবি তাহাজ্জুদ হয়, আরো অন্যান্য সালাতের নফল ইবাদত হয়, এবং কারণে ঈদুল ফিতর ঈদুল আজহা সালাতে মসজিদে হয়, আবার কারণবশত জানাজা সালাতে মসজিদে হয়। এটা কি একটা ইবাদতখানা? তো এই ইবাদতখানায় জাহেলিয়াত কর্ম মানুষ করতে দিবে না, আর মানুষ করতে চাইবে না। যেমনটা আমি এই ইবাদতখানায় যদি গান বাজাই, ছোট বাচ্চা হলে বলবে এখানে তুমি গান বাজাও কেন, এখানে গান বাজাতে হয় না। এখন
এই ইবাদতখানায় যদি কোনো আরো জাহেলিয়াত বা আরো অন্যান্য অপছন্দ কর্মগুলো যদি মানুষ করে, তাহলে মানুষ বাধা দিবে। এ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতখানা তো বহু দূরের কথা জাহেলিয়াত করা, অন্য জায়গাও যদি মানুষ করে, ইবাদত করা জায়গাতে যদি জাহেলিয়াত করে, এটা আরেকটা ডাবল অন্যায়। আর অন্য জায়গাতে যদি করে, এটা একটা অন্যায়। কিন্তু দেখেন, এই ইবাদতখানায় ইবাদতে জাহেলিয়াত করা যাবে না। আরেকটা কথা আমরা এখানে বলি যে অসৎ কাজের নিষেধ মানুষকে করতেই হবে। প্রয়োজনে ইমামতি গেলেও, প্রয়োজনে মানুষকে ভালো লাগলেও, প্রয়োজনে মানুষকে খারাপ লাগলেও অসৎ কাজের নিষেধ। জুয়া খেলা হারাম, গান বাজনা হারাম, 16 ডিসেম্বর 26শে মার্চ ইত্যাদি দিবস পালন করা হারাম। এগুলো যেন ইবাদতের জায়গায়, অর্থাৎ ইবাদত ছাড়া অন্যান্য জায়গায় যেন না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতি, কোন কম, কোন ব্যক্তিরা যদি কোন নাজায়েজ কর্ম করে, তাহলে ওই নাজায়েজ কর্মের প্রতিক্রিয়া পাপটা সকল মানুষের উপরে পড়বে এবং সকল মানুষকে আংশিকভাবে পৃথিবীতে একবার শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে বালা মুসিবত, বিপদ আপদ, এত ফেতনা, এত সমস্যা, এত বিপদ আসছে কেন? সব মানুষের কর্মের ফলের কারণে আসছে। হয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি না, আর না হয় নিজে অন্যটা ছেড়ে দিয়ে ভালো হতে পারছি না। এই জন্যই আমাদের উপরে আসছে। যদি আমি ভালো, আপনি ভালো, অন্যরা যে খারাপ, অন্য ব্যক্তিরা যে খারাপ, ওদের প্রতিক্রিয়া আমাদের উপরে পড়বেই। এই হাদিস প্রমাণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতি, কোন কম, কোন ব্যক্তিরা, কোন গ্রাম, কোন ডিস্ট্রিক্ট, কোন দেশ, কোন জায়গায় পৃথিবীতে যদি অন্যায় হয়, অন্যায় দেখার পরে মানুষ যদি সেটা না ঠেকায়, তাহলে কি হবে? এর পাপের প্রতিক্রিয়া সকল মানুষের উপরে পড়বে এবং শাস্তি এবং বিপদ একবার আসবে ইহকাল, একবার আসবে পরকাল। শাস্তি তাকে ভোগ করতে হবে। এখন অসৎ কাজ, নাজায়েজ কাজগুলো থেকে আমাদেরকে ঘৃণা করতে হবে। নাজায়েজ কর্ম বিষয়ে কথা বলতে গেলে অনেক মানুষকে খারাপ লাগবেই, এ কথাই ঠিক। ঈদের মাঠে আমাদের ইবাদত হয় কয়টা? 5টা। ঈদের মাঠে আমাদের ইবাদত হয় 5টা। সেখানে যেন জোরালো ভিত্তিতে কখনো কোনো সময় যেন নাজায়েজ কর্ম না হয়। এক, ঈদের মাঠে আমাদের আমল হয় সৎ আমল হিসেবে ঈদুল ফিতরের সালাত। ঈদের মাঠে আমাদের সৎ আমল হিসেবে আমল হয় ঈদুল আজহার সালাত। ঈদের মাঠে আমাদের সৎ আমল হিসেবে আমল হয় জানাজার সালাত। ঈদের মাঠে আমাদের সৎ আমল হিসেবে আমল হয় পানি চাওয়ার ইস্তেসকার সালাত। ঈদের মাঠে আমাদের সৎ আমল হিসেবে আমল হয় আপনার ইসলামী সম্মেলন, অর্থাৎ ইসলামী জালসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোথাও কোনো জায়গায় যদি ইসলামী কথোপকথন, আলাপচারিতা করা হয়, আলাপ পর্যালোচনা করা হয় এবং কথোপকথন করা হয়, মানুষ যদি সেখানে মনোযোগ সহকারে কথাগুলো গ্রহণ করে, আল্লাহ তাআলা শেষ পর্যায় পর্যন্ত বলেন যে লোকটা যদি শেষ পর্যায় পর্যন্ত থেকে যায়, এবং আল্লাহ তাআলা বলেন, কুমু মাগফুরা লাকুম, তোমরা এখন চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৎ আমল 5টা। তার একটা হচ্ছে ঈদের মাঠে আমাদের সৎ আমল হয় ইসলামী জালসা। এই 5টা হচ্ছে সৎ আমল। এখন ঈদের মাঠে আমরা নাজায়েজ কর্মগুলো করছি বা দেখা যাচ্ছে বা প্রচার প্রসারতা হচ্ছে, আমি কথা বলবো না কেন? কোরআন হাদিস তো প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। বিভিন্ন আয়াতে বারংবার বিভিন্ন সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেখানেই সৎ কাজের কথা বলেছেন সেখানেই অসৎ কাজ থেকে নিষেধের কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনহু আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। লোকমান হাকিম তার ছেলেকে বলছিল, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সৎ কাজ গ্রহণ করো এবং নাজায়েজ কর্মগুলো ছেড়ে দাও। ছেলেকে মেয়েকে জোরালো ভাবে আদেশ করে আয়াতের ভিত্তিতে
সূরা লোকমানের 17 নম্বর আয়াত প্রমাণ করে। 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছিল, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার বেটা, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সৎ কাজ গ্রহণ করবে, আর নাজায়েজ কর্মগুলো ছেড়ে দিবে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে, কখনো তুমি ভেঙে পড়বে না, অটল হয়ে থাকবে। এটা তোমার ইমানি পরিচয়। তাহলে এখানে আমরা 4টা উপদেশ পেয়েছি, তার একটা উপদেশ পেয়েছি সালাত আদায় করতে হবে, এটা সৎ আমল। 2 সৎ কাজ গ্রহণ করতে হবে। 3 নাজায়েজ কাজগুলো ছেড়ে দিতে হবে, এবং ছেলে মেয়েকে বলতে হবে, হে ছেলে হে মেয়ে, এগুলো কাজ তুমি করো না, এগুলো নাজায়েজ কর্ম। এই যে ছেলেগুলো, আমাদের ছেলেগুলো প্রচার প্রসারতা করছে, করবে, এবং মাঝে ডাঙ্গা করছে, 2টি দল নাকি মাঠ কাঁপাতে নামছে। এগুলো হচ্ছে অসৎ কথাবার্তা, অসৎ আমল। 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা 4টি শয়তানি কর্ম করো না, তার একটি হচ্ছে জুয়া খেলো না। জুয়া খেলো না, জুয়া খেলা হারাম। জুয়া খেলবে যারা, জাহান্নামে যাবে তারা। তাহাজ্জুদ করে, হজ উমরা করে এ ব্যক্তি জান্নাত লাভ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়ালা কম্মারু, পিতামাতা অবাধ্যকারী সন্তান ছেলে মেয়ে জান্নাতে যাবে না, যে কোনো ইবাদত দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কম্মারু, জুয়া খেলা অংশগ্রহণ করে যারা, সমর্থন সাপোর্ট করে যারা, দেখে যারা, এরা জান্নাতে যাবে না। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নানু, যারা দান করার পরে খটা দেয়, তুলনা দেয়, বলে বেড়াই, 4টা ফ্যান উত্তরপাড়া জামে মসজিদে লাগিয়েছি, টাই দিয়েছি, আমি মাইক না দিলে আজান হতো না, ইত্যাদি ইত্যাদি, তুলনা দেয়, খটা দেয়, মানুষকে বলে বেড়াই, অপমান করে দান করার পরে এরা জান্নাতে যাবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা মান্নানু, দান করার পরে খটা দেয় যারা, এরা জান্নাতে যাবে না। আর 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা মুদমিনুল খাম, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঁজা, চুয়ানি, ফেনসিডিল, ইয়াবা খায়, পান করে যারা, এরা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার আলোচনার বিষয়ের উপর থাকি না, যা সৎ কাজগুলো যেগুলো করছি আমরা, আমাদের ঈদের মাঠে দেখতে পাচ্ছি 2টি দল মাঠ কাঁপাতে নামবে। কত বড় একটা জাহিলিয়াত, মূর্খতা, অসৎ কথাবার্তা। কোনো মানুষের যদি জবান বন্ধ হয়ে যায়, হাজারো লক্ষ ডাক্তার দিয়ে চেষ্টা করলেও তার জবান ফিরাতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার জবান আল্লাহ তাআলা আবার পুনরায় খুলে না দেয়। আল্লাহ আমাকে এখানে বক্তব্য দেওয়ার ক্ষমতা না দিলে, আমি জামশেদের বক্তব্য এখানে দেওয়ার ক্ষমতা নেই। তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আজকে কবুলিয়াত আল্লাহ তাআলার কাছে হয়েছে, বিধায় আজকে 4.5 বছর পরে আজকে একটা জুমা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমি জানি আল্লাহ কবুলিয়াত করেছে, তৌফিক দিয়েছে, বিধায় আজকে আসতে পেরেছি। এবং দেখেন, হাত নেওয়ার ক্ষমতা আমার নেই, কথা বলার ক্ষমতা আমার নেই, নিঃশ্বাস গ্রহণ করা ছাড়ার ক্ষমতা নেই। এই ক্ষমতা তৌফিক দেন কে? আল্লাহ তাআলা। তা আমরা মূর্খতা, জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা মাইকিং প্রচারে বলছি 2টি দল মাঠ কাঁপাতে নামবে। আপনার ঈদের মাঠ বলে মাঠ কাঁপাতে নামবে। আরে ওই ব্যক্তিরই কি ক্ষমতা আছে নিজের হাতটা পড়ালাইছে, হাতটা উঠার ক্ষমতা আর থাকবে? জবানটা বন্ধ হয়ে গেলে কত মানুষের জবান দেখলাম, জবানটা আর আছে, শত শত চিকিৎসা করার পরে। আর কত বড় মূর্খ কথা আমরা বলছি, মাঠ কাঁপাতে নামবে। আর এই মাঠে চলছে অসংখ্য, আপনিও আছেন, আসর সালাত পড়লেন, আসর সালাত পড়ার সাথে সাথেই আপনিও আবার ওই মাঠে যাচ্ছেন, যাই আবার টুপিটাও মাথায় আছে, তাহাজ্জুদ পড়ছেন, খেলাটা এভাবে দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীরটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমি বলছিলাম, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ঈদের মাঠ হোক, গ্রাম হোক, গঞ্জে হোক, ডিস্ট্রিক্ট হোক, দেশে হোক, পৃথিবীতে হোক, যেখানে যে অবস্থায় যারাই জাহিলিয়াত অপকর্মগুলো করবে, এটা যদি কথা দিয়ে, এটা যদি মুখ দিয়ে, এটা যদি লাঠি দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করা না হয়, এর পাপের প্রতিক্রিয়া সকল মানুষের উপরে বর্তে হবে। সকল মানুষকে পাপের শাস্তি ভোগ করতে হবে, আংশিক একবার ইহকাল, আর চূড়ান্ত একবার শাস্তি ভোগ করতে হবে পরকাল।
এবং আমি জোরালোভাবে বলছি, আরও বলছি, বিগত দিনে আমার বক্তব্যগুলো নেটে দেখেন। আমি আপনাদের এই ঈদের মাঠ আমি সৎ কাজ হিসেবে অসৎ কাজ থেকে ফিরে আসার জন্য জোরালোভাবে বলি, এই ঈদের মাঠে আপনারা জোরালোভাবে 7 টিমের 8 টিমের 12 টিমের জাহিলিয়াত জুয়া খেলা বন্ধ করুন। জুয়া খেলার জন্য আল্লাহ তাআলা বলেন 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত, এখানে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। তার একটি কথা হচ্ছে জুয়া খেলা শয়তানি কর্ম। এই জুয়া খেলা ঈদের মাঠ অর্থাৎ যে কোনো জায়গাতে আশ্রয় গ্রহণ করা যাবে না, দেখা যাবে না, সমর্থন করা যাবে না, যে কোনো কৌশলে এটা ঠেকাতে হবেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদা সম পরিমাণ হলো বাজি। একটা ট্রাইসেট বা কি বলে এটা টিমের যে কাগজটা দেওয়া হয়, ট্রাইসেট বলেন না কি বলেন, যেটাই বলেন না কেন, 800 টাকা 400 টাকা যেগুলো ছেলে আমাদের খালপাড়াগুলো তো দেয় ইত্যাদি, এবং এই মাঠে আসে খেলে, আমি জোরালোভাবে তাদের বিরুদ্ধে বলে থাকি যে এগুলো খেলায় অংশগ্রহণ করা যাবে না, এগুলো হচ্ছে শয়তানি আমল। প্রমাণ 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত, 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন শয়তানি আমল করবে যারা জাহান্নামে যাবে তারা, শয়তানি আমল করবে যারা জাহান্নামে যাবে তারা, জান্নাত ভাগ্যে জুটবে না। এটা উদাহরণ একজন বিদ্বান এইভাবে বলেছেন, একটা টিউবে ফুল যদি বাতাস আপনি রাখতে চান তাহলে গোটা টিউটা ফুটা মুক্ত ছিদ্র মুক্ত থাকতে হবে, তাহলে মূলত টিউটা বাতাস থাকবে। আর এক জায়গায় একটা যদি ফুটা হয় ছিদ্র হয়, টিউ যেমন পাঞ্চার হয়ে বাতাস থাকবে না, ঠিক অনুরূপ মানুষের আমল নামায় নাজায়েজ কর্ম একটা থাকলে মানুষের আমল নামায় তেমন ভালো আমল আর থাকবে না। ও টিউয়ের নেই, তার আমল নামায় আমল পাঞ্চার হয়ে যাবে। তাহলে অতীব জরুরি এই নাজায়েজ কর্মগুলো ঠেকাতে হবে। শরীর চর্চার জন্য খেলা জায়েজ, শরীর চর্চার জন্য খেলা জায়েজ। ফুটবল, ক্রিকেট, ডাব্লু, বক্সিং, হাডুডু খেলা জায়েজ, খেলা যাবে, সুতা সম পরিমাণ যেন বাজি না থাকে। চকলেটটা কয়েক ভাগে ভাগ করার পর ওই চকলেট সম পরিমাণ, কাগজটাও সম পরিমাণ যেন বাজি না হয়, তাহলে জায়েজ। বাজি হলেই সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম আমি বলিনি, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং এটাকে বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে, না করলেই এর পাপের প্রতিক্রিয়া একবার ইহকাল আমার উপরে পড়তে হবে, আপনাদের উপরে পড়তে হবে, এবং পরকালে এবং আপনার উপরে আমার উপরে চূড়ান্তভাবে আসবেই। যেহেতু আমরা মাঝাডাঙ্গারের বাসিন্দার, যেহেতু আমরা মাঝাডাঙ্গারের ওই ঈদের মাঠের ওই সদস্য, ওই ঈদের মাঠের হক আপনারও আছে আমারও আছে। ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলা আমার এবং আপনার সকলেরই অধিকার আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ কাজগুলো গ্রহণ করার, নাজায়েজ কর্মগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা স্পষ্ট ভাষায় অবগত হলাম, নাজায়েজ কর্মগুলো ছেড়ে দিতে হবে। সিরিয়ালে 2 মিনিট আমি আপনাকে বলি, মদ ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। জুয়া খেলা দেখা, সমর্থন করা, সাপোর্ট করা, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। সুদ ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। ঘুষ ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। গান বাজনা ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। পরকীয়া প্রেম ছেড়ে দিতে হবে, এগুলো নাজায়েজ কর্ম। নেটে, ফেসবুকে, ওয়াইফাই ইত্যাদি জায়গাতে নেকেড, ব্লু ফিল্ম ইত্যাদি ছবি, এই মোবাইল ব্যবহার করা, এগুলো নাজায়েজ কর্ম ছেড়ে দিতে হবে, দিতেই হবে যে কোনো মূল্যে, দিতেই হবে যে কোনো মূল্যে। এগুলোকে জোরালোভাবে নিষেধ করেছেন এবং জোরালোভাবে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে বারংবার বলেছেন। সময় সংকীর্ণ থাকার কারণে আমি একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ করব। তার একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টা নাজায়েজ কাজ করবে যারা, ধ্বংস হবে তারা। 7টা নাজায়েজ কাজ করবে যারা, ধ্বংস হবে তারা। ইস্তানিবুল সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক কাজ করবে যারা, 7টা পাপ করবে যারা, ধ্বংস হবে তারা ইহকাল, ধ্বংস হবে তারা পরকাল। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশিরকু বিল্লাহ, তোমরা শিরিক করো না। শিরিক করলে ইহকাল পরকাল ওই ব্যক্তি ধ্বংস। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। 88 নম্বর আয়াত, সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা শিরিক করো তাহলে অতীতে যত আমল রয়েছে সমস্ত আমল বাতিল, ডিলেট। তাহলে ধ্বংসাত্মক আমল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তোমরা শিরিক করো না। আর 2 নম্বরে বলছেন আশিহরু, তোমরা জাদু টোনা করো না। ওই আপনার ঈদের মাঠে হোক আর অন্যান্য মাঠে হোক,
আর বাড়ির পাশে মাঠে হোক, আপনার বাড়ির খুলিতেই হোক না কেন, কোথাও যেন সাপুরিয়া, কোথাও যেন অমুক, কোথাও যেন তমুক, অমুক ঢোল, এই করলে সেই হয়, দেহ কাটে রক্ত বের করছে, এই ধোকা প্রতারণা জাদু খেলা কোথাও যেন দেখা এবং বসা সমর্থন করা সাপোর্ট যেন না হয়। যদি হয় তাহলে ইহকাল হবেন একবার, ইহকালে হবেন একবার ধ্বংস, পরকাল হবেন একবার ধ্বংস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আশিহরু, তোমরা জাদু খেলা করো না, জাদু খেলা দেখো না, জাদু খেলা বিশ্বাস করো না, তুমরি খেলা, দামুরি খেলা, তাবিজ, মাদলি, তাগি ইত্যাদি ঝাড়ফুঁক, এগুলো তোমরা গ্রহণ করো না, এগুলো হচ্ছে জাদু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। অন্যায়ভাবে মানুষ হত্যা করে টোটালি হারাম। সে ইহুদি হলো, সে খ্রিস্টান হলো, সে বৌদ্ধ হলো, মানবতা থাকতে হবে, ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে। হতে পারে সে খ্রিস্টান, আমি হতে পারি মুসলিম, তবুও খ্রিস্টান হলেও অন্যায়ভাবে খ্রিস্টানকে মারানো যাবে না। এটা জোরালোভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করো। মানুষকে মানুষ এখন পশুর মতো মারে। রাজনীতি তো একবার নোংরা রাজনীতি। এক দল ক্ষমতায় গেলে আরেক দলকে কচু কাটা করে, আরেক দল ক্ষমতা আসলে আরেক দলকে কচু কাটা করে, আরেক দেশের সাথে আরেক দেশ লাগলে সামান্য একটা ইস্যুতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা করছে। মানুষ কিছুই মনে করে না এটা যে একটা কত বড় অন্যায়, এটা যে একটা কত বড় পাপ, এটা কত বড় যে একটা ধ্বংসাত্মক অন্যায়, সে কিছুই মনে করে না। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, তোমরা পরস্পরের মানবতা বজায় রেখে, ইনসানিয়ত বজায় রেখে তোমরা পৃথিবীতে বসবাস করবে। মানুষ হত্যা করা ইসলাম হারাম, মানুষ হত্যা করা ইসলাম হারাম, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ। 4 নম্বরে বলেছেন, ওয়াকুলুর রিবা, তোমরা সুদ খেও না। মাজারাঙা মনে সুদ নাই। হালাল হারামে আলোচনা আমার দেখে নিয়েন নেটে, আমার ডাটা দিয়ে আমি নামাজের পরে 2 মিনিট কথা বলবো যে সুদ খেও না, ধ্বংসাত্মক পাপ। সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা, সুদের চাকরি করা, সাক্ষ্য থাকা, সাক্ষী দেওয়া, এগুলো হচ্ছে টোটালি হারাম। সুদ গ্রহণ করবে যারা, ধ্বংস হবে তারা একবার ইহকাল, ধ্বংস হবে একবার তারা পরকাল। এই 4 নম্বর ধ্বংসাত্মক পাপ, তোমরা সুদ গ্রহণ করো না, সুদ থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তিনি বলছেন 5 নম্বর ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, ওয়া আকলুল মালুল ইয়াতীম, তোমরা ইতিমদের মাল অর্থাৎ প্রতিবেশী গরিব অসহায় মানুষদের মাল তোমরা আত্মসাৎ করো না। গায়ের জোরে, ক্ষমতার জোরে, লাঠির জোরে, দাপটে তার সম্পদ তোমরা ধরে থেকো না, এটা থেকে তোমরা বেঁচে থাকো। যদি ধরে থাকো তাহলে ধ্বংস হবে একবার ইহকাল, ধ্বংস হবে একবার পরকাল। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে তিনি বলেছেন, ওয়াতাল্লাহি আমার যাবে, তোমরা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসে না। ইসলামের পক্ষ হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে ইসলামের যুদ্ধ করতে গিয়েছো, সব মানুষ যদি মারা যায় তবুও তুমিও মারা যাও, তুমিও সেখানে শহীদ হও, তবুও তুমি সেখানে থাকো, তবুও তাওয়াল্লাহি আমার যাবে, তোমরা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসো না। 7 নম্বর ধ্বংসাত্মক পাপ হচ্ছে ওয়া কাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধ্বী ভালো ধার্মিক পরেজগার নারীকে মিথ্যা অপবাদ দিও না, জেনার অপবাদ দিও না। সমাজে এটা দেখা যায় অসংখ্য। আসলে মেয়েটা ভালো, পর্দার সাথে চলে, অনেক সময় অনেক মানুষ অনেক মন্তব্য করে থাকে যে মেয়েটা খারাপ, মেয়েটা জেনাকার, তদন্ত করে দেখা যায় মেয়েটা সবচেয়ে ভালো। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, তোমরা সতী সাধ্বী ধার্মিক পরেজগার নারীকে মিথ্যা অপবাদ দিও না, জেনার অপবাদ দিও না, খারাপ মন্তব্যটা করো না। যদি করো তাহলে তুমি ধ্বংসাত্মক, তুমি ধ্বংস হবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ কাজগুলো গ্রহণ করার, নাজায়েজ কাজগুলো ছেড়ে দেওয়ার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সাধারণ খাটসার মানুষ, সাধারণ টোটাফাটা বিদ্যা বুদ্ধি অর্জন করেছি, এই দিয়ে জাতির সামনে আছি, দিন প্রচার করছি। প্রায় 7 বছর 8 বছর রানিং চলছে। আল্লাহ তাআলা যেন আমার দিন প্রচার যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নির্দ্বিধায় নির্ভয়ে জাতির সামনে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, মুমিন মুসলিম নারী পুরুষ যেগুলো মারা গেছে, কবরে গিয়েছে, আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে শেষ বাক্যটা পার্থিব জীবনে বলে যেন মৃত্যুবরণ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের তাকদীরে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী
أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المسامع ومن المغرم আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রোগ আক্রান্ত রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন আজহিবুল বাশরব ওয়ান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াদুরু শাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজিনা লিশফা সাকিমুনা বিইজনি রব্বিনা এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম আল্লাহ তুমি তা কবুল করো আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ